শেপস নিয়ে ডিল করতে হবে। দেখো এটাতে আসলে কি এরকম লাগে নাকি তোমাদের? আচ্ছা, এটা অনেক প্র্যাকটিক্যাল একটা চ্যাপ্টার, জাস্ট তোমাদের ফুল মনোযোগ দিতে হবে। মর্তজা এভাবে কথা বললে কিন্তু লাভ নেই, এক মিনিট লাগবে না, তুমি বসো। 1 নম্বর কোয়েশ্চেনটা আসো আমরা পড়ি, খুবই লজিক্যাল চ্যাপ্টার। ফিগার শোজ আ ফ্রেমওয়ার্ক অফ 8 রড ফর এ চাইল্ডস টেবিল। কি বলছে যে এই ফ্রেমওয়ার্কটা তৈরি করতে টোটাল কয়টা রড লেগেছে? 8 রড। ধরো তুমি কোনো ম্যাথ জানোই না, তুমি জাস্ট প্র্যাকটিক্যালি চিন্তা করো, তাইলেই তোমার মেনসুরেশন হয়ে যাবে। এই টেবিলটা তৈরি করতে টোটাল 8 রডস লাগছে। আসলেই কি 8 রডস লাগছে? দেখো তো, এখানে একটা রড, তার অপর পাশে আরেকটা রড, এখানে একটা রড, এখানে একটা রড। কয়টা রড লাগাইছি আমি? 4টা। আর নিচে 4টা পিলার আছে না, আরও 4টা, টোটাল কয়টা রড? তাহলে কথা কি সত্য? 8 রড ইউজ হয়েছে। আচ্ছা, তারপর কোয়েশ্চেনে বলছে দ্য লেন্থ অফ 4 legs, ইচ লেন্থ, শোনো, ইচ লেন্থ x সেন্টিমিটার, অ্যান্ড দ্য রেক্ট্যাঙ্গুলার টপ ইজ অফ লেন্থ y সেন্টিমিটার, আর উইথ কত? 2x সেন্টিমিটার। আচ্ছা, তাহলে প্রত্যেকটা লেগ মানে কি? এগুলা, রাইট? লেগ মানে হচ্ছে পিলারগুলা। পিলারগুলো আসলে সবগুলা কত করে? x করে। লজিক্যাল? লজিক্যাল তো, ইলজিক্যাল তো কিছু না। তোমার বলছো খুব বাজে এক্সপ্রেশন। আচ্ছা, জানি না তোমরা কি পড়ছো, বাট নতুন করে এইখানে শিখো, এই জিসে শিখো নতুন করে। আচ্ছা, 4টা লেগ, রাইট? x। আর বলছে ব্রেথ, এটা যদি 2x হয় তাহলে ওইটাও কত হবে? এটা যদি y হয় এটাও কত হবে? y। কোয়েশ্চনে বলছে এ থিন রেক্ট্যাঙ্গুলার পিস অফ উড কাট টু ফিট দ্য টপ এক্স্যাক্টলি ইজ ফিটেড টু দ্য ফ্রেমওয়ার্ক। বলছে যে একটা উড কাটা হবে, একটা উড কি করা হবে? কেটে কোথায় বসানো হবে? উপরে বসানো হবে। আচ্ছা, কোয়েশ্চনে বলছে গিভেন দ্যাট দ্য টোটাল লেন্থ অফ 8 রড ইজ, 8টা রড মিলায়, 8টা রডের লেন্থ যদি তুমি অ্যাড করো, সে কত সেন্টিমিটার হবে? 100 সেন্টিমিটার। ইজি। আচ্ছা, অ্যান্ড দ্যাট দ্য এরিয়া অফ দ্য টপ ইজ a সেন্টিমিটার স্কোয়ার। মানে উপরে যে উডেন টপটা লাগাবে ওইটার এরিয়াকে ওরা কি ধরছে? এ ধরছে, বুঝছো? মানে জায়গাগুলোর নাম ধরতেছে ওরা। আচ্ছা, কোয়েশ্চনে বলছে তাহলে এরিয়া শো করো। এরিয়া শো করো কি? 100x মাইনাস 8x স্কোয়ার। তার মানে এরিয়া বাই করতে বলছে। এটা কি এরিয়া না? এটা কার এরিয়া? এরিয়া অফ দ্য টপ। মানে বুঝছো তো, ওই যে জায়গাটা উড দিয়ে ওরা কি করে ফেলবে? ঢেকে ফেলবে। তোমরাই বলো এই এরিয়াটা কি শেপ? ভেরি গুড, সবাইকে অ্যাগ্রি করো। রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ। আচ্ছা, লেন্থ কত, ব্রেথ কত? এখন অনেকে জিজ্ঞেস করে স্যার লেন্থ ব্রেথ বুঝলেন কেমনে? একটা তো এক্সে, একটা তো ওয়াইতে। তুমি যেটাতেই ধরো কোনো সমস্যা, তুমি এটাকেও লেন্থ ধরতে পারো, এটাকেও। বাট ম্যাথমেটিশিয়ানরা বলে যে লেন্থ হচ্ছে লম্বাটা, লেন্থ হচ্ছে কোনটা? লম্বা সাইডটা। বাট ফিগার দেখা তুমি যদি না বুঝো যে কোনটা লম্বা, বুঝতেছি না, কোনো সমস্যা নেই, একটাকে ধরলেই হবে। কেন ধরলে হবে? কারণ লেন্থ আর ব্রেথ কি মাল্টিপ্লাই অবস্থায় না? তো তুমি যদি 3 এটারে ধরো, এটারে 2 ধরো, 6 আসে। আবার তুমি যদি এটারে 3 এটারে 2 ধরো, মাল্টিপ্লাই করলে এটাও 6 আসে। তা লেন্থ ব্রেথ তুমি যদি ডিসম্যাচ করে ফেলো, কোনো সমস্যা? তাহলে আমরা কি করব? লেন্থের জায়গায় লেন্থ বসাই, ব্রেথের জায়গায় ব্রেথ বসে। এরিয়া কত আসলো? yx। বাট শোয়ে দেখো তো, শোয়ে এরিয়া কি yx আসছে? এখানে কোন জিনিসটা এলিমিনেট করছে ওরা? দেখো তো, আমার এরিয়ার মতো y আসছে, বাট ওদের এরিয়ার মধ্যে কোনো y আছে? তাহলে y কে এলিমিনেট করতে হবে। y কে এলিমিনেট করার জন্য উপরে একটা ওরা এক্সট্রা হিন্টস দিছিল। ওরা বলছিল 8 রড সমান সমান কত? 100 রড। তাহলে আমরা 8টা রড অ্যাড করে ইকুয়ালস টু কি দিব? 100। তারপর এখান থেকে y কে কি করব? সাবজেক্ট করব। y এর এক্সপ্রেশন পাইছো না? ওই yটা y এর জায়গায় বসাই দিবা, ওই y x এর জায়গায় বসাবা, y এর জায়গায় বসাবা, দেন y এলিমিনেট হবে না? সাথে সাথে
বসানোর পর দেখবা এটা শো হয়ে গেছে। আসতেছি, ওরা কোয়েশ্চনে বলছে যে সব রড মিলায় কত সেন্টিমিটার? 100। তাহলে আসো আমরা সব রড অ্যাড করি। সব রড কি করব? পাশে পাশে কি করব? অ্যাড করব। আরে তোমার নাম কি? হ্যাঁ, নাওয়ার। আরে কি যে হইলো, এক সপ্তাহ পর আসছি তো, যাই হোক। সো এটা কি ওয়াই? ওয়াই কয়বার আছে? ওয়াই কয়বার আছে? 2 বার। তাহলে 2y লিখতে পারি। 2x কয়বার আছে? 2 বার। তাহলে কি লিখতে পারি? 2 × 2x, 2 × 2x। এরকম পিলার কয়টা আছে? সবাই দেখো, এরকম x কয়বার আছে? রায়ান বলো। 4টা। তাহলে কি লিখতে পারি? 4x। এই সব রড অ্যাড করলে কত হবে রায়ান? 100। ভেরি গুড। এখন 2y + 4x + 4x, সো এই 4x আর 4x মিলে কি আসে? 8x। কাকে সাবজেক্ট করবো বলছিলাম? y কে। কেন? কজ আমার y কে এলিমিনেট করতে হবে, কজ আমার শো এর মধ্যে y নাই। সো আমি y যদি সাবজেক্ট করি, 8x কে ওই পাশে দিব, আর 2টা কি করব? দুইজনের সাথেই ডিভাইড করবো। 100 এর সাথে 2 ডিভাইড করলে কি আসে? 8x এর সাথে 2 ডিভাইড করলে y আসছে। কি করবা? এই yটা এর জায়গায় বসিয়ে দাও। 50 - 4x × x। কোনটা? এটা এটা ও আচ্ছা আচ্ছা। বি কত ছিল? 2x, রাইট? হ্যাঁ। সো 2x ছিল। সো 2x দিয়ে মাল্টিপ্লাই করো, কি আসে? 100x - 8x²। দেখো তো ওরা যেটা শো করতে বলেছে শো হয়েছে। ম্যাডাম সবাই দেখো, কারো কোনো জায়গায় ডাউট থাকলে বলতে পারো এখনই। কোনো জায়গায় প্রবলেম আছে? নাই। তাহলে আমরা সব বি নাম্বারে যেতে চাই। বি নাম্বারে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই ফর হুইচ দ্য এরিয়া অফ দ্য টেবিল ইজ ম্যাক্সিমাম। কোয়েশনে বলছে যে এক্স আর ওয়াই কত হওয়া উচিত যাতে কি হয়? এক্স আর ওয়াই কি হয়? ম্যাক্সিমাম হয়। তাহলে তোমাকে হ্যাঁ, তোমার কোয়েশ্চেন বলছে ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ এক্স এন্ড ওয়াই ফর হুইচ দ্য এরিয়া অফ দ্য টেবিল ইজ ম্যাক্সিমাম। আচ্ছা, এরিয়াকে ম্যাক্সিমাম করতে বলছে না? আমরা ফাংশনে হালকা শিখছি যে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু কি করা লাগে? 0 করা লাগে। ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু, মনে রাখবো, ম্যাক্সিমাম বলুক মিনিমাম বলুক, ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু, তুমি বলতে পারো কেন? ম্যাক্সিমাম মানে কি? গ্রাফের ম্যাক্সিমাম কি এটা বলো না? এই পয়েন্টটা কি? স্টেশনারি। এই পয়েন্টটা কি? এখানে গ্রেডিয়েন্ট কি হয়? 0 হয়। গ্রেডিয়েন্ট কি হয়? গ্রেডিয়েন্টের ম্যাথমেটিক্যাল টার্ম কি? dy/dx। গ্রেডিয়েন্টের ম্যাথমেটিক্যাল টার্ম কি? এই কারণে কোনো ম্যাক্সিমাম পয়েন্ট পাইতে গেলে আমরা বলি dy/dx ইকুয়াল টু, লজিক্যাল রিজনটা বুঝছি, কোনো ম্যাক্সিমাম পয়েন্ট পাইতে গেলে আমরা কি বলি? dy/dx ইকুয়াল টু 0। কারণ এখানে গ্রেডিয়েন্টটা কি? তোমরা যদি আমি এদিকে বসায় দিই, আমি যদি রায়ান হচ্ছে প্রেসিডেন্টরে বসায় দিই, ও পড়বে না? পড়বে, কারণ এখানে কি গ্রেডিয়েন্ট 0। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এরিয়ার ম্যাক্সিমাম চাইছে। এরিয়ার কি চাইছে? ম্যাক্সিমাম চাইছে। ও হচ্ছে ওই যে ওরকম, ওই যে একটা মিম দেখছিলাম, ওই যে √2/2 থাকে, 2 কাইটা পরে অ্যান্সার বলে √। ঠিক আছে, তো এরিয়াটা দেখো। তো আমরা কাকে ডিফারেন্সিয়েট করবো? যার ম্যাক্সিমাম চাবে। কার ম্যাক্সিমাম চাইছে? এরিয়ার না? তাহলে কাকে ডিফারেন্সিয়েট করবা? এরিয়াকে। এখন কথা হচ্ছে, তোমাদের কেজি চার্জে ডিফারেন্সিয়েশন শিখিয়েছিল? তাহলে ডিফারেন্সিয়েশনের ইন্ট্রোডাকশন আমার দিতে হবে এখন। ডিফারেন্সিয়েশন কিভাবে অপারেট করে, খুব বেশি হার্ড না, খুব ইজি। হ্যাঁ, দেখাইছিলাম না? আবার নতুন করে দেখাই। ধরো একটা ইকুয়েশন আছে y = 4x² - 2।
আচ্ছা ধর আরও একটু পাওয়ারটা বাড়াই, ধরো 2x কিউব কি স্যার, ধরো এরকম আছে। এটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ডিফারেন্সিয়েশনের রুলিং হচ্ছে ইকুয়েশনের যে ওনার সে থাকবে নিউমারেটরে। এই ইকুয়েশনের ওনার কে, মানে কে সাবজেক্ট অবস্থায় আছে, তাহলে ও হচ্ছে ইকুয়েশনের ওনার, ও বসবে ডি এর পাশে আর নিউমারেটরে। আর নিচে কে বসবে জানেন? ইন টার্মস অফ যেটাতে থাকে, ইন টার্মস অফ কিসে আছে? এক্স আছে, তাহলে এই কারণে নিচে বসবে এক্স। উপরে হচ্ছে ইকুয়েশনের ওনার, মানে যে সাবজেক্ট আছে, কথা বুঝতেছেন? আর নিচে কে বসবে? ইন টার্মস অফ যে থাকবে। ইন টার্মস অফ কিসে আছে আনাফ? হ্যাঁ এই দুষ্টু কি বলো তুমি, দেখো ইন টার্মস অফ এক্স আছে। আচ্ছা এখন ডিফারেন্সিয়েশন কিভাবে করে? পাওয়ারকে কি করবেন জানেন? সামনে আনবেন, জানেন? ফার্স্ট টাইম আগে দেখছেন? দেখেন নাই তো। পাওয়ার সামনে আসে, পাওয়ার সামনে আসার পর শেষ না, পাওয়ারের সাথে আবার -1 হবে। সো কি করবেন? 4টারে সামনে আনবেন, 4 × 4, পাওয়ারে আবার কি 4 - তাহলে এটার সাথেও সেম বিহেভ করবেন। 3টা কোথায় আসবে? সামনে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে কি হবে বলেন? 2 × 3 হবে, রাইট? আর এক্স এর পরে কি হবে? 3 - 1 হবে। সেম ভাবে এই পাওয়ারটাও কি হবে? সামনে 2 × ½ হবে, আর এক্স এর পাওয়ারের সাথে কি হবে? মাইনাস। এটাই ডিফারেন্সিয়েশন। অনেক হার্ড নাকি? জাস্ট কথা মাত্র কয়টা? 2টা। পাওয়ার সামনে আনো, পাওয়ার থেকে -1 করো। এটা মনে রাখতে পারবেন না? অবশ্যই পারবেন। পাওয়ারের সামনে আনবেন, পাওয়ার থেকে -1 করবেন। ডিফারেন্সিয়েশন বুঝছি। আরেকটা দেখি যাতে আরও ট্রেনিং হয়, কারণ আপনাদের তো করেনি। সো এখন ওইটার দায়িত্ব আমার। ওকে, সো ধরেন আরেকটা ইকুয়েশন দিলাম, a = b³ + 2b² + b⁻³ (3/2)। ওকে, ফার্স্টে আমাকে বলেন এই ডিফারেন্সিয়েশনের নামটা কি হবে? আগে তো dA/dx দিছিলাম, এবার কি দিব? dA/, ভেরি গুড। কেন? কজ ইকুয়েশনের ওনার কে, তাহলে dA। ইন টার্মস অফ কিসে আছে, তাহলে কি হবে? dB। বুঝছি? এবার ডিফারেন্সিয়েশন শুরু করতেছি। বাবা দেখেন, এই যে এই সুযোগ মিস করেন না, আমি কিন্তু একদম অ্যাটমের মতো ভাঙা দেখাইতেছি। এত ডিটেলসে কিন্তু আপনাকে শেখাবে না। হ্যাঁ, এটা ভালো মতো বুঝে নেন, এরপরে কিন্তু আমি বলবো না। আচ্ছা, এখানে কি আছে? কিউব আছে। কিউবটারে কই নেবেন? সামনে। দেন পাওয়ারে কি আছে? কিউব না, ওইখান থেকে কি হবে? -1। স্কোয়ারটারে সামনে নেন, আবার কি হবে? 2 × 2। আর বি এর পাওয়ারে কি ছিল? 2 না? -1 হবে না? সো 1ই হয়। আচ্ছা, সেম ভাবে এই পাওয়ারটাও কি হবে? সামনে মাল্টিপ্লাই হবে, -3/2, তারপর -3/2 -1। ইজি? প্লাসটায় সরাই, হ্যাঁ প্লাসে মাইনাসে পরে আমি মাইনাসে আনবো আর কি। প্লাসে মাইনাসে পরের লাইনে আমি মাইনাস দেখাবো, ঠিক আছে? ফার্স্টে তো প্লাসই ছিল, রাইট? পরে না আসেন ওই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে কি হবে? -1। ওকে, আপনাদের শিটগুলো আইসা পড়ছে তো, হ্যাঁ দিয়ে দেন। একটা নিয়ে সবাই সামনে পাস করে দাও। ওকে, -3/2টা কি পাওয়ারের সাথে যাবে? -3/2টা পাওয়ারের সাথে কি -3/2 কাউন্ট হবে নাকি খালি b এর উপরেই থাকবে? -3/2টা -3/2টা শুধু বি এর উপরে থাকবে, ঠিক আছে? শুধু বি। আমি ব্র্যাকেটটা অ্যাকচুয়ালি ওর উপর দিতে চাইছিলাম, ওই যে প্লাস মাইনাসের জন্য, বুঝছেন? ওরা একটু কনফিউজ হয়ে গেছিলো। যাই হোক, ওকে, ডিফারেন্সিয়েশন যদি বুঝে থাকো, এখন পার্ট বি করার জন্য তোমরা তৈরি হয়ে গেছো। তো কাকে ডিফারেন্সিয়েট করব? এ কে। বলো ইকুয়েশনের ওনার কে, তাহলে নাম কি হবে? dA dx। ভেরি গুড, dA/dx। বলেন তো এখানে এক্স এর পাওয়ার ইনভিজিবলি কত আছে? 1। ডিফারেন্সিয়েশনের রুলিং কি? পাওয়ারে যে থাকবে সে সামনে। 1 এর 100 এর সাথে যদি 1 মাল্টিপ্লাই করেন সেম থাকে না? আর 1 এর সাথে 1 মাইনাস করলে কি আসবে?
ওটা পরের লাইনে দেখাবো। এখানে কি আছে, 2 আছে না? 8 এর সাথে কত মাল্টিপ্লাই করবেন? দেন 2 এর সাথে কি -1, সো 100। এটা কি আসে, x টু দি পাওয়ার এনি নাম্বার টু দি পাওয়ার 0 অলওয়েজ 1, দেয়ারফর এটা কি চলে যাবে না? ইজি। আচ্ছা, তাহলে এটা আমি আর লিখবই না। মাইনাস 8 ইন্টু 2 করলে কি আসে? 16। পাওয়ারে কি 1 না? আমরা কি বলছি, ফর ম্যাক্সিমাম হোক মিনিমাম হোক, ডিফারেন্সিয়েশন রেজাল্ট ইকুয়াল টু কি ধরতে হবে? 0। মেনসুরেশন পেপার অন কিউবয়েড। সো এখন আমরা না কিউবয়েড করব। কিউবয়েড জানেন? কিউবয়েড দেখতে কেমন? আপনারা যে রুমে বসে আছেন, এই রুমটা কি একটা কিউবয়েড? কিউবয়েড মানে হচ্ছে বক্স। কিউবয়েড অ্যাকচুয়ালি দেখতে কেমন, আমি যদি এখানে আঁকি একটা কিউবয়েড, দেখতে হচ্ছে ফিগারে দেখতে এরকম। এটা হচ্ছে কিউবয়েড, ঠিক আছে? আচ্ছা, সো কোয়েশ্চেনে বলছে এখন কিউবয়েড না 2 রকম হয়। কিছু হয় নো টপ, ছাদ। নো টপ মানে কি, আপনার বৃষ্টি পড়লে আপনারা ভিজে যাবেন, রাইট? আচ্ছা, আর টপ মানে কি, ছাদ আছে। আচ্ছা, অথবা আরেকটা নামে শিখতে পারেন, ক্লোজ বক্স অর ওপেন বক্স অথবা ক্লোজ বক্স। আচ্ছা, তো আপনাদের এখন আমি কয়েকটা ফর্মুলা শিখবো। কি কি? এখানে কোয়েশ্চেনে বলছে দ্য টোটাল এক্সটার্নাল সারফেস এরিয়া অফ দ্য বক্স ইজ 80 সেন্টিমিটার স্কোয়ার। লাইন প্রপারলি ক্লাস করতে হবে। দেখো, এখন কিউবয়েডের টোটাল 3টা ফর্মুলা আছে। কয়টা ফর্মুলা? 3টা। আমি তোমাদের নেক্সট ক্লাসে শিট দিয়ে দিব, ফর্মুলা শিটগুলো। যদি এটা সারফেস এরিয়া অফ ক্লোজ বক্স হয়, কি হয়? সারফেস এরিয়া অফ ক্লোজড বক্স। ক্লোজ বক্সের ফর্মুলা হচ্ছে 12b প্লাস 2lh প্লাস 2bh। ফর্মুলাটা কি? 12lb প্লাস 2lh প্লাস 2bh। আমি তোমার কাছে ভয় লাগতে পারে যে এটা কেমন রোবোটিক ফর্মুলা, আমি তোমাকে লজিক্যালি বুঝিয়ে দিচ্ছি। বলো তো, এই ওয়ালটার কথা চিন্তা করো, তুমি এই ম্যাচ ভুলে যাও, তুমি এই রুমটার কথা চিন্তা করো। এই রুমের মধ্যে টোটাল কয়টা ওয়াল আছে? গুইনা বলো তো, কয়টা? 4টা? 6টা? কারা কারা একমত? হাত তোলো তো। আচ্ছা, 6টা। যারা হাত তোলেন নেই তারা হয়তো 5টা বলবেন অথবা 4টা, তাদের হয়নি কিন্তু। তাদের 6টা রেক্ট্যাঙ্গেল আছে। কয়টা রেক্ট্যাঙ্গেল আছে? কিভাবে সবাই দেখেন, সামনে রেক্ট্যাঙ্গেল না, পিছে রেক্ট্যাঙ্গেল না? কয়টা হইল? 2টা। আবার এই পাশে একটা, আর ওর মতো দেখতে আবার এই পাশে একটা। আরেকটা কোথায়? সিলিং অ্যান্ড ফ্লোর। কয়টা হইল? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে কয়টা ওয়াল হইল? ওগুলা সবগুলার শেপ কি? রেক্ট্যাঙ্গেল। এই কারণে দেখেন আমি কয়টা রেক্ট্যাঙ্গেল অ্যাড করেছি এখানে? 2টা। এলবি কোনটা জানেন? এই যে এগুলার এলবি আর এটার এইচ বলে। এলবি মানে হচ্ছে এই যে এই এল আর বি যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কি ফ্লোর আসবে না? বাট এই ফ্লোর কি তোমার এই পুরো রুমের মধ্যে এরকম রেক্ট্যাঙ্গেল একটাই আছে না 2টা আছে? একটা ফ্লোর আর একটা সিলিং। তাহলে এই কারণে কি করা হয়েছে? এলবির সাথে কত মাল্টিপ্লাই করা হয়েছে? বুঝছি। আচ্ছা, এবার আসো 2lh কেন করা হয়েছে। দেখো, লজিক্যালি যদি না বুঝো, সায়রা দেখতেছো না, লজিক্যালি যদি না বুঝো তখন আবার বলবা ওই যে মেনস্ট্রুয়েশন ভালো লাগে না। আচ্ছা, এলএচ মানে কি? হাইট কি এটা না? এল এটা না? এই দুটোয় যখন মাল্টিপ্লাই করবা এই ওয়ালটা আসবে, রাইট? এরকম ওয়াল কয়টা আছে? এখানে একটা। এই কারণে এলএচ দিয়ে ইনটু কি করা হয়েছে মুর্তজা?
ইন্টু কি করা হয়েছে 2 করা হয়েছে। লাস্ট ওয়ান বিএইচ। বিএইচ মানে কি? বি ইন্টু এইচ করলে কি এইচ এই পাশটা আসবে না? এটা কোন ওয়াল বলো তো? এই ওয়ালটা না? এই ওয়ালটা না? এই ওয়ালটা কয়বার আছে? এখানে একটা, এখানে একটা, এই কারণে ইন্টু 2। লজিক্যালি এক্সপ্লেন, বুঝছো? ওয়াল কয়টা? ওয়াল 6টা, মানে মানে রেক্ট্যাঙ্গেল 6টা। রেক্ট্যাঙ্গেল ছয়টা। সো আপনি কি হচ্ছে এই ওয়াল আর ওই ওয়াল কি হচ্ছে ডিফারেন্ট? না 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 না, আমি এই মাঝখানের বর্ডারগুলোর ইনভিজিবল রাখছি। এই পুরো রুমটার একটা, মানে এখানে পুরোটারে ওয়াল ধরছি, এটার পুরোটারে ওয়াল ধরছি। মাঝখানে এটা তো বর্ডার, এটা ডিজাইন, ঠিক আছে? ডিজাইন কেন করবা? আচ্ছা, বুঝছি? ডিজাইনের জন্য বলতে এই চপ দেখো, এখানে কি 6টা না? ফর্মুলাটা বুঝছি? আচ্ছা, বুঝছি সবাই? এবার আসো সারফেস এরিয়া। সারফেস এরিয়া অফ, সারফেস এরিয়া ফর্মুলা দুই রকম, একটা ক্লোজ বক্সের জন্য আরেকটা ওপেন বক্স। সারফেস এরিয়া অফ ওপেন বক্স হলে কি ডিফারেন্স হবে? কে বলতে পারবা কি ডিফারেন্স হবে? জাস্ট আগে ছিল 6টা রেক্ট্যাঙ্গেল, এখন হবে 5টা। কেন? নো টপ, রাইট? কি থাকবে না উপরে? সিলিংটা থাকবে না। আচ্ছা, তাহলে কোনটার সাথে 2 মাল্টিপ্লাই হবে না? এলবির সাথে। কারণ এলবিটা কি ফ্লোরকে রিপ্রেজেন্ট করতেছিল, আর ফ্লোরের সাথে 2 মাল্টিপ্লাই করলে কি ছাদ সহ দিচ্ছিল? তো ছাদ তো নাই, শুধু ফ্লোরটা আছে, দেয়ারফর এলবি। আবার কেউ পুরা 2 এলবি নাই করে দিয়ে না, তাহলে কিন্তু ফ্লোরও নাই, আপনিও নাই, ঠিক আছে? সো এটার পুরো আবার অমিট করে দিয়েন না, ফ্লোর থাকবে, ছাদ থাকবে না। তাহলে এই ফর্মুলাটা আপনারা নিজেরাই কিন্তু বলে ফেলছেন যে কি হবে, শুধু এলবি হবে স্যার, আর বাকি যা আছে সব কি সেম থাকবে। ভেরি গুড। তাহলে এটাও লজিক্যালি আপনাকে বোঝানো হয়েছে। এবার লাস্ট ফর্মুলা হচ্ছে ভলিউম। ভলিউম মানে বুঝছেন? মনে করেন আজ থেকে অনেক বছর পর আমি চিন্তা করলাম যে এই রুমে আমি এখন সুইমিং পুল বানাবো। কি বানাবো? তো এই রুমের মধ্যে কতটুকু পানি লাগবে এটা মাপার জন্য এরিয়া ইউজ করে না, কি ইউজ করে? ভলিউম। কারণ ভলিউম মেজার্স দ্য ক্যাপাসিটি। এই রুমের মধ্যে কতটুকু পানি ঢুকবে, কতটুকু ক্যাপাসিটির পানি ঢুকবে, এটা কি দিয়ে মেজার করে? ভলিউম। ভলিউমের ফর্মুলা খুব ইজি, এল ইন্টু বি ইন্টু এইচ। এটাও লজিক্যালি একটা টাইমে এক্সপ্লেন করবো আমি, এখন আপনার বয়স হয়নি, সামনে হবে, তখন আমি বলবো। এটা একটু ডিপ জিনিস, বাট ফর্মুলাটা অনেক ছোট, আপনি মুখস্থ রাখেন। হ্যাঁ, না না বয়স হয়নি তোমার। দেখো, এটা সবাই লিখো, সবাই লিখো, তাহলে আমরা এখন ম্যাথ শুরু করতে পারবো। স্যার ভলিউমের কোনো ওপেন ক্লোজ এরকম? না, ভলিউমের কি কোনো ওপেন ক্লোজ আছে? এই ছাদ খোলা থাক বা না থাক, সুইমিং পুলের পানি কতটুকু ঢুকবে এটা সেম না? সেম তো। ছাদ খোলা থাক বা না থাক, পানি কতটুকু এখানে জায়গা হবে, এটা কি ভলিউম? সেম। কিন্তু স্যার কিন্তু স্যার ছাদটা থাকলে আপনি যেতে যেতে বেশি প্রেসার বাড়ায় দিয়ে অনেক পানি ঢুকাই দিতে পারবেন। ছাদ না থাকলে বেশি প্রেসার দিলে পানি নিচে পড়ে যাবে। ইটস নট ওয়ার্ক লাইক দ্যাট। আচ্ছা স্যার, এখানে লেন্থ, ব্রেথ আর হাইট হচ্ছে দেওয়া। লেন্থ, ওয়াল, আচ্ছা যাই হোক, এগুলো এটা এল, এটা বি, এটা এইচ। পেরিমিটার হচ্ছে ধরতেছে, কিন্তু ভিতরেও তো হচ্ছে অনেক কিছু পানি থাকে, ওইটার ভলিউম। ওকে নাইস, তাহলে আপনি ওই যে মেন ফর্মুলাটাই জানতে চাচ্ছেন, যেহেতু আপনি আজ করছেন আমি বলে দিই, এটা এলবি না? আচ্ছা দেখেন, এই যে দেখেন মোর্তজা আসলে ওই বয়সের থেকেও বেশি কথা বলে, তো জিজ্ঞেস করে ফেলছে যে এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করতেছে, আমার মাথা ঘুরায়। তো যাই হোক, এটা আমি বলে দিই। দেখেন ফর্মুলাটা চিন্তা করেন, ফার্স্টে পার্ট বাই পার্ট চিন্তা করেন। এলবিটা আসলে কোন এরিয়াটা? এলবিটা কোন এরিয়াটা? ফ্লোর না? কি বলেন? আপনি কি জানেন এই কন্টিনিউয়াসলি হাজার হাজার ফ্লোর ইউজ করে করে আস্তে আস্তে টপে উঠছে? তো এই কারণে ফর্মুলাটা এলবি ইন্টু যখন আমরা এইচ করে দেই, সে একদম নিচ থেকে উপর পর্যন্ত ফুল ক্যাপাসিটির ভলিউম দিয়ে দেয়। বুঝতে পারছেন? ওই যে ফ্লোরটারই আমরা ইন্টু এইচ করে দিই, মানে যতটুকু ফ্লোরটা কি আস্তে 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 সিলিং পর্যন্ত গেছে। এই কারণে ফর্মুলাটা কি এলবি ইন্টু এইচ। বুঝতে পারছি? বলো। আমি যদি একটা কন্টেনার থাকে, কন্টেনারের নিচের তো একটা Circle. থাকে না, যেমন এইটা ওইটা ইগনোর মেনসুরেশনে, ওইটা অ্যাপ্রক্সিমেশনে ধরা হয় না। আচ্ছা, তো আসো আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা ম্যাথটা করতে চাই। সবাই দেখো,
Figure shows a rectangular box which has no top. The total surface area of the box is কত 80 সেন্টিমিটার স্কোয়ার। তোমাকে কোয়েশ্চেনে বলে দিছে যে এই সারফেস এরিয়ার ভ্যালু কত, মাথায় রাখতে হবে এই কিউবটা কি ওপেন নাকি ক্লোজ। ওপেন কেন, নো টপ। নো টপ মানে কি ছাদ নাই, খোলা। বলছে দ্য বেস ইজ আ রেক্ট্যাঙ্গেল হুইচ মেজার্স 2x বাই এক্স। তাহলে আমার যে ফিগারটা আছে এখানে আমি বসাই দিতে পারি যে এল হচ্ছে 2x, বি হচ্ছে এক্স, বলতে পারি দ্য হাইট অফ দ্য বক্স ইজ এইচ। আমরা কি হাইটকে এইচ ধরেছি না, আর ভলিউমকে কি ধরেছে ওরা, ভি ধরেছে। আচ্ছা, শো দ্যাট এটা ইকুয়ালস টু এটা, ওরা এটা ইকুয়ালস টু কি শো করেছে, এটা। ওরা কি এরিয়া দিয়ে দিয়েছে না, এরিয়া কত দিছে, আচ্ছা এরিয়া কি আমরাও বাই করতে পারি, এরিয়া কি আমরাও বের করতে পারি না। এরিয়ার ফর্মুলা কোনটা পিক করব, প্রথমটা না সেকেন্ডটা, কেমনে সেকেন্ডটা, ওরা নোট অফ বলছে না, তার মানে কি ওপেন বক্স। তাহলে কোন ফর্মুলা চুজ করব, দিস ওয়ান, রাইট। তাহলে পার্ট এতে আমরা এরিয়া ইকুয়ালস টু, ওরা তো দিয়েই দিছে 80, তো আমরা এরিয়া আবার বাই করবো, এল বি প্লাস 2LH প্লাস 2BH ইকুয়ালস টু 80। সো এল কত 2x, বি কত x, 2 ইন্টু এল কত 2x, হাইট কত h, বি কত x, হাইট তো h। দেখো আমি জাস্ট দেখে দেখে ভ্যালুগুলো বসাইছি, জাস্ট ফর্মুলার মধ্যে বসাইছি। এইচ আননোনই থাকবে কেন, কজ এইচ করে এইচই ধরছে, আর এইচও আমার অ্যান্সারে আছে, ওরা হাইটকে এইচই ধরেছে। এখন তুমি বলো এখানে কত আসে, 2x স্কোয়ার না, আর এখানে কত আসে 4xh, 4xh আর 2xh মিলে কত হয় 6xh। সবার সাথে কি 2 ডিভাইড দেওয়া যাবে, কেন 2 ডিভাইড দিব, 2 ডিভাইড দিলে মিলে যায়, অথবা এখান থেকে কমন নেওয়া যায় 2, আনাফ কত কমন নেওয়া যায়, লেফট থেকে কমন নেওয়া, অথবা সবার সাথে কি 2 দিয়ে ডিভাইড করা, একই কথা। সবার সাথে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো, পরের লাইনে কি হয়ে যায়, শো হয়েছে, ওরা জাস্ট 3xh কে আগে রাখছে, x স্কোয়ারকে পরে রাখছে 40, শোন বাস। কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। এর ফার্স্ট লাইন, এরিয়ার ফর্মুলা চুজ করেছি যেটা ওপেন বক্স। ওপেন বক্সের ফর্মুলা কি এরিয়ার, দেন এল এর জায়গায় এল বসাইছি, বি এর জায়গায় বি বসাইছি, এল এটা, বি এটা, এইচ এটা। সো দেখে দেখে বসাইছি ভ্যালুগুলা, রাইট। বসানোর পর কাকে সাবজেক্ট করবা, কাউকে সাবজেক্ট করবা না, তো সিম্পলিফাই করবা। কজ শো এর মধ্যে ওরা কি করছে, কাউকে সাবজেক্ট করছে, ওরা কি সিম্পলিফাই করছে না জাস্ট। তো এই তো এল কত 2x, এল কত 2x না, আর আগে 2 তো আছে, আর এইচ তো এইচই, রাইট। বিতে, হ্যাঁ বিতে জাস্ট এক্স, তাই 2 তো আছে, 2 তো আগে থেকে ছিল, রাইট। আর বি এর ভ্যালু কত, অনলি এক্স। এটা ওর মাথায় বসবে আর কি, ঠিক আছে। না এটা তো 2 ইন্টু ছিল একটা, আর এল ছিল কি 2x, এল আলাদাভাবে কি ছিল 2x, আর বি তো শুধু x। কারো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, ওকে। এখন বি নাম্বারে কি শো করতে বলছে, ভলিউম। ভলিউমের ফর্মুলা চিনি, সবচেয়ে সহজ ফর্মুলা কি ছিল, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হোয়াট, লেন্থ কত মার্ক করেছি
ব্রেথ কত মার্ক করেছি? এক্স এক্স, ঠিক আছে। সো এগুলো বসায় দাও, 2x ইন্টু এক্স ইন্টু এইচ, তাহলে কি আসে 3x, সরি 2x স্কোয়ার এইচ, চলবে। বাট সমস্যা হচ্ছে ওরা যে ভলিউম শো করেছে আমাদের সাথে কি মিলে? তাহলে তোমার বুঝতে হবে কি ওদের মধ্যে নাই, ওদের শোয়ের মধ্যে কি নাই? এইচ, ভেরি গুড। বাট আমার শোয়ের মধ্যে কি আছে? তাহলে তাহলে ওই হচ্ছে ইম্পোস্টার, ওরই তোমার ডিস্ট্রয় করতে হবে। এই এইচ এর জায়গায় কি করতে হবে? এমন একটা এক্সপ্রেশন বসাইতে হবে যাতে এইচটা কি হয়ে যায়? এলিমিনেট হয়ে যায়, রাইট? এই এইচ এর এক্সপ্রেশন কই থেকে পাবা? ভেরি গুড। আগের পার্টে আমরা একটা এক্সপ্রেশন শো করেছি না, 3xh প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 40, কি বলো? এখান থেকে আমরা এইচকে সাবজেক্ট করে ওর এক্সপ্রেশন ক্রিয়েট করতে পারি না? তাহলে 3xh ইকুয়াল টু 40 মাইনাস এক্স স্কোয়ার, h ইকুয়াল টু 40 মাইনাস এক্স স্কোয়ার বাই 3x, দেন এটা এখানে বসায় দাও, শো হয়ে যাবে। x দিয়ে x ক্যান্সেল আউট, x দিয়ে x ক্যান্সেল আউট, 2টা কি করবা? 2টা ভিতরে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি থাকে? 1/3 40x মাইনাস এক্স কিউব শোন। টু মাল্টিপ্লাই করলে কি হয়? 80 হয় না? ঠিক আছে, শোন তোমার কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হয় সিঁড়ি দিয়ে নামতে নামতে কথা বলতেছো। আচ্ছা, স্যার Yeah. 1/3 কেমন আসলো? 1/3 কেমনে আসলো? কজ 2 ভিতরে দিয়ে দিছি, নিচে একমাত্র 3 ছিল, উপরে আর কেউ নাই, কজ 2কে আমি ভিতরে দিয়ে দিছি। বুঝছো এটা?